এখানে দেখো আরো একটি প্রশ্ন, যেটা রেশনাল ইরেশনাল নাম্বার নিয়ে। আমি কিন্তু তোমাদের গণিত বিষয়ের চ্যাপ্টারটি করানোর সময় অবশ্যই তোমাদেরকে বলেছিলাম আমার বিভিন্ন পরীক্ষার মেন্স দেওয়ার এক্সপিরিয়েন্স, এটা মিসলেনিয়াস হোক বা তোমাদের ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস বা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বা সিজিএল মেন্স বা এনটিপিসি মেন্স দেওয়ার অভিজ্ঞতা নিয়ে বলছি যে এই চ্যাপ্টারটা অবশ্যই করে যাও। কোনো চ্যাপ্টার তোমরা ছেড়ে যাবে না, কারণ কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসবে সেটা কিন্তু আমাদের জানা নেই, কিন্তু কোন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা সকলে এক্সপিরিয়েন্সের দ্বারা বুঝতে পারি। তাই জন্যই তোমাদের জন্য আমরা বাছাই করা অঙ্কগুলি অবশ্যই করিয়ে দিই। এখানে দেখো বলছে চুজ দি কারেক্ট ওয়ান, মানে কোনটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। বলছে সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল। তাহলে বলছে দুটো অমূলদ সংখ্যার যোগফল যদি তোমরা করো একটি অমূলদ সংখ্যা পাবে। মানে ইরেশনাল নাম্বার মানে কি? ইরেশনাল নাম্বার মানে যে নাম্বারটা তোমরা কি করতে পারবে না, পি বাই কিউ ফর্মে লিখতে পারবে না, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এটা হলে তো রেশনাল হয়ে যাবে। তাহলে এটা যেগুলো হবে না, মানে এইভাবে যেটা লিখতে পারবে না, সেটাই কি হয়ে যাবে? ইরেশনাল নাম্বার। সব থেকে ইজিয়েস্ট ওয়ে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল লেখা সেটা হচ্ছে রুটের ভিতরে কোনো প্রাইম নাম্বার লিখে দাও। ধরো √3, এটা অবশ্যই একটা ইরেশনাল নাম্বার, কখনো এটা পি বাই কিউ ফর্মে লেখা যাবে না। আচ্ছা √, যদি আমরা 3 নিই তাহলে এটা একটা ইরেশনাল নাম্বার হলো। বলছে দুটো ইরেশনাল নাম্বারকে যোগ করলে সামটা সবসময় কি হয়? ইরেশনাল হয়। আচ্ছা আমরা যদি √3 নিই, তার সাথে যদি যোগ করি, কি যোগ করি বলতো? -√3। এটা নেগেটিভ নাম্বার, কিন্তু এটা তো রেশনাল নাম্বার। তাহলে দুটো রেশনাল নাম্বার এইভাবে যদি আমরা যোগ করি, আমরা কি পাই বলতো? আমরা পাই 0, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, দুটো কেটে যাবে, 0। 0 মানে কি? 0/1 আছে ডিনোমিনেটরে, মানে পি বাই কিউ ফর্মে লিখতে পারছি, যেখানে কিউ নট ইকুয়াল টু কি হচ্ছে? 0। তাহলে এক্ষেত্রে দেখো এটা রেশনাল নাম্বার হয়ে গেল, কিন্তু এখানে বলছে কি দুটো ইরেশনাল নাম্বার যোগ করলে কি হবে? ইরেশনাল হবে। তাহলে হলো না তো, এখানে আমরা এক্সাম্পল নিয়েই বুঝে নিলাম, তার মানে কি এই স্টেটমেন্টটা কারেক্ট না, এটা কি ফলস। নেক্সট দেখো বলছে সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল। আচ্ছা আমরা যদি দুটো ইরেশনাল নাম্বার নিই, ধরো √3 নিচ্ছি, আর একটা নিচ্ছি, ধরো এখানে তো যেটা নিলাম, দেখো দুটো ইরেশনাল নাম্বার যখন যোগ করলাম এখানে কি পেলাম? রেশনাল পেলাম। কিন্তু আমরা যদি এরকম নিই, একটা √3 নিই, একটা যদি √2 নিই, এটা কি আমরা কোনোভাবে সলভ করতে পারবো? পুরো পি বাই কিউ ফর্মে লিখতে পারবো? লিখতে পারলেই তো তবে এটা রেশনাল হবে। তাহলে এটা তো লেখা যাবে না, এটা তো সলভ করা যাচ্ছে না, মানে পি বাই কিউ ফর্মে লিখতে পারছো না, তাহলে এটা কখনো কি হবে না? রেশনালে চেঞ্জ হবে না। তাহলে দুটো ইরেশনাল নাম্বারকে যোগ করলে যে রেশনাল হয়, এই স্টেটমেন্টটাও কি হচ্ছে? ভুল হচ্ছে। নেক্সট বলছে দেখো সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ নট অলওয়েজ অ্যান ইরেশনাল। এটা কিন্তু ঠিক বলছে। কি বলছে? দুটো ইরেশনাল নাম্বার যদি যোগ করো সব সময় কিন্তু সেটা ইরেশনাল হবে, তার কোনো মানে নেই। আমরা তো দেখলাম কখনো কখনো রেশনাল হচ্ছে, কখনো কখনো ইরেশনাল হচ্ছে, মানে সব সময় যে ইরেশনাল হবে সেটা না। তাহলে এটা সঠিক বলছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক।